হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ আনাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন একটা ব্লগ। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সারাদিন আমি বাড়িতে কী করি আমার মা না থাকলে। মা থাকলে তো কিছু করতে হয় না, তো মা না থাকলে কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালে উঠে দেখো আমার সকালের যা কাজ সেটা হলো টিউশন পড়ানো, সেটা করে নিজে ফ্রেশ হয়ে কিছু খেয়ে তারপরে বসে গেছি সবজি কাটতে। হ্যাঁ, আজকে রান্নার পালা আমার, কারণ যেহেতু মা নেই, তো মা না থাকলে সাধারণত আমি রান্না করি। কারণ আমার তো বৌদি আছে, কিন্তু বৌদির ছোটো বাচ্চা, তার জন্য রান্না করতে একটু অসুবিধা হয়, আর রান্না করতে একদম দিতে চায় না। তো সেজন্য আমি করি, তো আমি করব। তো তার আগে সবজিগুলো কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপরে একবারে যাব রান্নাঘরে রান্না করতে। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। না আমি কিন্তু পাকা রাঁধুনি না, ঠেকা কাজ চলার মতো ওই আর কি। তাছাড়া সেরকমভাবে রান্না করতে পারি না, তার জন্য আজকের রান্না মেনু একদম শর্টকাটে যা রান্না করা যায় আর কি। তো আমার বাবা তো অসুস্থ, তার জন্য বাবার জন্য একটু তেল মশলা ছাড়া রান্না করতে হয়। তো মা নেই, তো মা বলেছে আজকে তোকে অত ঝামেলা করতে হবে না, একই রকম তরকারি যেরকম পারিস তুই সেরকমই রান্না করে রাখ। তো মা গিয়েছে বালুরঘাটের মাসির বাড়ি প্লাস বাবার ওষুধ নিতে। বাবার ওষুধ শেষ হয়ে গেছে, তো ওষুধ নিতে, তো আমাদের এখানে ওষুধটা পাওয়া যায়নি, তার জন্য বালুরঘাটে গিয়েছে সেই ওষুধটা নিতে। আমরা কেউ যেতে পারতাম, কিন্তু আমরা না গিয়ে মাকেই পাঠিয়েছি। তো দেখো কথা বলতে বলতে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো রান্না করছি, তো রান্না করতে এসে মাছ ভাজতে আমার কড়াইয়ের অবস্থাটা দেখো একদম পুড়ে ফেলেছি। তো মা এসে তো আমাকে বকাবে। তো গ্যাস আছে, গ্যাসেও রান্না করি এবং উনুনেও রান্না করি। তো আজকে আমি উনুনেই রান্না করছিলাম। তো এখানে নিজে রান্না করছি আর একটু সঙ্গে ভিডিওটাও করে নিলাম। ভিডিও করে দেওয়ার এবং ফোন ধরে দেওয়ার কেউ নেই, তাই নিজের রান্না নিজেই দেখাচ্ছি। তো অলরেডি আমার রান্না কমপ্লিট। এই যে করেছি মাছের ঝোল, তো মাছের তরকারি। তো তেলটা একটু কম দিতে বলেছিল, কিন্তু রান্না করি না, তো তার জন্য তেলটা আমার একটু বেশি হয়ে গেছে। কারণ যেহেতু বাবা খাবে, তার জন্য তেল মশলা ছাড়াই রান্না করতে বলেছিল, অল্প একটু দিয়ে, তো আমার বেশি হয়ে গেছে। আর করছি আলু আর সিম ভাজা। এ ছিল আজকের মেনু। সো ফাইনালি আমার রান্নাবাড়ি কমপ্লিট। এবার হলো কাজ বাবাকে স্নান করানো এবং নিজে স্নান করা, তারপরে খাওয়া দাওয়া করে একদম ফ্রি সারাদিনের মনে, তারপরে একদম বিকেলে টিউশন, তাছাড়া কোনো কাজ নেই। তো চলো এবার বাবাকে স্নান করিয়ে নিই, নিজেও ফ্রেশ হয়ে নিই। তারপর স্নান করাবো বলতে স্নান করার ওখানে নিয়ে যাবো, নিয়ে গিয়ে জল তুলে দেবো, তো বাবা নিজে নিজে স্নান করবে। তো এটাই হলো স্নান করানো, আমি চান করিয়ে দেবো না। তো চলো তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। বাবা স্নান করা কমপ্লিট, তো বাবাকে খেতে দিয়েছি। তো বাবা নিজে নিজেই খেতে পারে, হাত বা পা সমস্ত কিছুই ঠিক আছে, কিন্তু মাথার ব্রেনের প্রবলেম, কাউকে চিনতে পারে না, একটু কথা বলতে অসুবিধা হয়, এটাই। তো খেতেও একটু অসুবিধা হয়, তবু কারোর কাছ থেকে খেয়ে নেয় না, নিজে নিজেই খায়। তো এই ছিল আমার কাজ, এছাড়া আমাকে আর কোনো কাজ করতে হয় না বাড়িতে, শুধু রান্নাটাই করা, বাদবাকি কাজ সমস্ত কিছু বৌদি করে। আর মা থাকলে তো সেটাও করতে হয় না। বাবাকে খেতে দিয়েছি আমাদের বাড়ির উঠোনে, তো বাবা এখানেই খাবে, কারণ এখানে একটু রৌদ্র পাচ্ছে। তো শীতের দিন রোদে বসে খেতে সবারই ভালো লাগে, তার জন্য বাবা এখানেই খেতে বসেছে, তার জন্য এখানেই খেতে দিয়েছি। বাবার খাওয়া হলে এরপর আমি স্নান করে নেবো, স্নান করে নিলেই আমার কাজ শেষ। তো আজকের ভিডিওটা এত পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।